যেটুকু ঐকমত্যে আসছে সেটা তো একটা আমাদের বড় অগ্রগতি। সেটাও কিন্তু জনগণের অনুমোদন লাগবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না সেই সব প্রশ্ন একটা রাজনৈতিক প্রস্তাব, এইটা ফয়সালা করার সিদ্ধান্ত নেবে জনগণ। বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। বাংলাদেশের আগামী যে সংস্কারের প্রশ্ন, বিচারের প্রশ্ন, এটা একটা অপরিহার্য প্রশ্ন। বিচার ছাড়া এই রাষ্ট্রের নতুন যে যাত্রা এটা সম্ভব হবে না। কেননা রাষ্ট্রের কাজই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করে, তার সমস্ত নানা রকম দ্বন্দ্ব পার্থক্য ইত্যাদি সহই সে জনগণের মধ্যে এই সব দ্বন্দ্ব পার্থক্যগুলোর মীমাংসা করে তাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে, এবং সেটা করে সে আইনের মাধ্যমে, এবং সে আইনের উপর দাঁড়িয়ে সে ন্যায় বিচার দিতে পারে বলেই এই ঐক্য সে সফল হয়। যখন সে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় তখন তার রাষ্ট্র নিজেই একটা নিপীড়নের প্রতিষ্ঠানে পরিণত হয়, যেমনটা শেখ হাসিনা করেছিলেন। তার পরিণতি কি হয়েছে আমরা সবাই দেখেছি।